আমি চলে আসার সময় বলে, আসলাম, ভালোভাবে থেকো, আবার দেখা হবে। তোমরা বাঁচবে, তাও না হলে আমি বাঁচবো। এটা বলে চলে আসলাম। গাড়িতে বসে আছি, তখন একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি কলটা রিসিভ করতেই মিষ্টি একটা কণ্ঠ ভেসে আসলো। আমি কলটা রিসিভ করলাম। করার পর দেখি ফোনের ওই পাশ থেকে মিষ্টি একটা কণ্ঠ ভেসে আসতেছে। কণ্ঠটা শুনেই বুঝতে পারলাম এটা সাইফাতুল। আমি তোমার কথা মতো ঠিক হয়ে গেছি, তুমি আমার বাসায় আসো। আমি আপনাকে চিনতে পারলাম না, আর বাড়িতে যেতে বলছেন কেন? আর আমি সাইফাতুল, তোমার হবু বউ। ও আচ্ছা, চিনতে পেরেছি। আচ্ছা, তোমার বাড়িতে যেতে বলছো? আসুন, আমি তোমাকে আমার পরিবর্তন দেখাবো। আর আমি রান্না করতে শিখে গেছি, আমার হাতের রান্না খাওয়াবো তোমাকে। ঠিক আছে, এখনই যাচ্ছি। আমরা 5 জন আছি, 5 জনের রান্না করো। আমার সাথে রিফাতও আছে। পরে রওনা দিলাম। সাইফাতুলদের বাড়িতে গেলাম। সাইফাতুলকে কল দিলাম, দেওয়ার সাথে সাথে সাইফাতুল গেট খুলে দিল। আমরা ভিতরে প্রবেশ করলাম। বাড়ির ভিতরে গেলাম। রান্না করা শেষ হয় নাই। সাইফাতুল